أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا الله تعالى السلام عليكم يا رسول الله صلى الله عليه وسلم السلام عليكم يا أهل البيانات السلام عليكم يا كل كائنات ورحمة الله وبركاته মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি বলছি। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ ফ্যাসিস্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং যে সকল জাতীয় বীরগণ এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের সুস্থতা অতি দ্রুত আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্নকরণ ও সুস্থতা ঘোষণা জারি প্রদান করছি। এবং বাংলাদেশ ও সমস্ত বিশ্বের কনগ্রাচুলেশন, হ্যাপি নিউ ইয়ার 2025, কনগ্রাচুলেশন অল ওয়ার্ল্ড। আমি আমার নতুন বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে নতুন বছরের 2025 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি ও মহান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রনায়ক বৃন্দগণকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং সমস্ত রাষ্ট্রের নতুন রাষ্ট্রস্থপতিগণদের আত্মার মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে অল ওয়ার্ল্ড হ্যাপি নিউ ইয়ার কনগ্রাচুলেশন জ্ঞাপন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে রিট দায়ের করলাম 31/12/2024 ইংরেজি মোতাবেক। বাংলাদেশের যেই সকল বীর শ্রেষ্ঠ সন্তানগণ, জাতির শ্রেষ্ঠ সন্তানগণ, জাতীয় বীরগণ এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করেছে, সেই সকল বীরগণকে গোল্ড মেডেল 100% গোল্ড ক্যাডেট সম্পন্ন নিশ্চিতকরণ 5 বড়ি বিশিষ্ট একটি করে গোল্ড মেডেল ইতিপূর্বে আমি জারি ঘোষণা করেছি ও এখনো জারি ও প্রজ্ঞাপন জারি বহাল প্রদান করলাম। বিশ্ব রাষ্ট্রনীতি, নতুন রাষ্ট্র স্থাপন, নেতৃত্ব স্থাপন, প্রণয়ন, বিধিবিধান, আইন প্রজ্ঞাপন জারি ঘোষণা মোতাবেক জারি বহাল প্রদান করলাম এবং নতুন বছর 2025 ইংরেজি 1/15/2025 ইংরেজির মধ্যে সমস্ত রাষ্ট্রের ঘোষণাকৃতভাবে জাতীয় বীরদের জনপ্রশাসন মন্ত্রণালয় ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তথ্য নিশ্চিতকরণ, গণনা নিশ্চিতকরণ মোতাবেক সমস্ত বীরদের জাতীয় পদক, ফ্যাসিস্ট বিরোধী মহান জাতীয় স্বাধীনতা পদক বাস্তবায়ন ও উন্মুক্ত রচিতকরণ, বাস্তবায়ন সম্পন্নকরণ, জারি ঘোষণা প্রদান ও নথি উপস্থাপনকরণ 15 কার্য দিবসের মধ্যে সম্পন্ন শেষ নথি নিশ্চিত প্রদানকরণ প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং বাংলাদেশের নতুন রাষ্ট্রের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শুধুমাত্র ইবতেদায়ী 5ম শ্রেণী ব্যতীত উপরের 6ষ্ঠ শ্রেণী থেকে সমস্ত রাষ্ট্রের স্টুডেন্টদেরকে আমি জাতীয় বীর ঘোষণা প্রদান করলাম এবং তাদের জন্য জাতীয় গোল্ড মেডেল ঘোষণা জারি প্রদান করলাম এবং আমার জাতীয় বীরদের জন্য
রাষ্ট্রীয়ভাবে রাজস্ব খাত থেকে বাণিজ্য মন্ত্রণালয় এখনই সমস্ত জাতীয় বীরদের কালো প্যান্ট, সাদা শার্ট ও রাষ্ট্রীয় সম্মাননা ক্যাপ ও সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা 2 সেট বিশিষ্ট করে ও ইন্টারন্যাশনাল রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ জাতিসংঘ রিট দায়ের মোতাবেক একাধিকবার রিট দায়ের মোতাবেক আল কুরআন প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম ও পূর্বেও করেছি। এবং সেই ফ্যাসিস্ট 71-এর রচিত সংবিধান, যেই সংবিধানে আমার দেশের নিষ্পাপ নিরস্ত্র সন্তানগণের রক্তের দাগ কালিমা লেগেছে, সেই সংবিধান আমি ইতিপূর্বে নিষিদ্ধ জারি করেছি, এখনও নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম। আল কুরআন সংবিধান উন্মুক্তকরণ ও নিশ্চিত বাস্তবায়ন স্থাপনকরণ, বিশ্ব রাষ্ট্রনীতি, নতুন রাষ্ট্র স্থাপন, নেতৃত্ব কমান প্রণয়ন নীতি, আইন বিধিবিধান প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতা স্থপতি, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ আন্দোলন কাফেলা কার্যালয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।